খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তিটা আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে আল্লাহর কাছে দামি। এটা আমার কথা, আল্লাহ যেন হেফাজত করেন, আমিন বলেন। এলাকার যত ওলামায়ে কেরাম আছে সবাইকে জনগণের মাথার তাজ বানিয়ে দেন। ডিমের কুসুম কোথায় থাকে? মাঝখানে থাকে না সাইডে থাকে? পৃথিবীর সমস্ত দেশের আলেমেরা হচ্ছেন ওই দেশের ডিমের কুসুমের মতো। সুবহানাল্লাহ বলেন। পাকিস্তানে যান, পাকিস্তানের বড় বড় আলেম ওলামারা ওই দেশের রাষ্ট্রীয়ভাবে ডিমের কুসুমের মতো যত্ন করে রাখে। আরো বিশ্বের বহুত বড় বড় দেশে যান, মুসলিম রাষ্ট্রতে আলেমদেরকে ডিমের কুসুমের মতো যত্ন করে ভালো করে রাখে। দেশের যে কোনো বিপদের সময় আলেমদেরকে বাহির করে নিয়ে দোয়া করায়। একটু জোরে করে। এই যে ভারতে আর পাকিস্তানে যখন একটু যুদ্ধের সংঘাত হয়েছে, এই যুদ্ধ থামানো কোনোভাবেই সম্ভব ছিল না। পাকিস্তানের ওলামায়ে কেরাম আর ভারতের দেওবন্দের ওলামায়ে কেরামেরা তারা দুই দলে সংগত করে একজন আরেকজনের সাথে মহব্বত আর মুনাআকা রেখে ওই দেশের সরকারদের কাছে গিয়ে তারা আপোষ মীমাংসা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করে? ভারতের দেওবন্দের ওলামায়ে কেরামদেরকে ভারতের সরকারেরা ভালো চোখে দেখতেছিল না, বুঝতে পেরেছে? এখন কিছুটা হলো নত হয়েছেন ভারতের গভর্নমেন্ট। কেন জানেন? কিছুদিন আগে আফগানিস্তানের ওলামায়ে কেরামের একজন পররাষ্ট্র মন্ত্রী যখন ভারতের মধ্যে আসছিল, দেখেছেন আপনারা তাদের সম্মান। আফগানিস্তানের মন্ত্রী বলছিলেন, আমার সামনে ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে, বাধা নেই। কোন নারী ফুল প্যান্ট পরা অথবা চুল খোলামেলা রাখা নারী সাংবাদিক যেন আমার কোন সামনে যেন না থাকে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যারা ভারতে গেছেন, আমরা তো ভারতে যাই, ইন্ডিয়ায় তো অহরহ যাই, আমাদের দেশের মতো বেড়াই। তো ইন্ডিয়ার মধ্যে কোন নারীদের খুব কম, একেবারে খোলামেলা, সব থেকে খোলামেলা নারীরা। কিন্তু ওই দেশের মধ্যে এসে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী যে খেলাটা দেখিয়েছে, এই খেলায় ভারতের চুল, ভারত কেঁপে উঠছিল। তিনি, আপনারা জানেন, বিদেশ সফরের ক্ষেত্রে যখন রাষ্ট্রীয় কোনো মেহমান আসে, রাষ্ট্রীয় মেহমানকে ওই দেশের সরকার তখন বলে আপনি কি কি দেশ, কোন কোন জিনিসটা ভ্রমণ করবেন, কি কি দেখবেন। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক নম্বরে লিখেছে যে আমি ভারতের মধ্যে সফর করব, এক সপ্তাহে ভারতের দেওবন্দ মাদ্রাসায় আমি রাষ্ট্রীয়ভাবে সফর করব। একটু জোরে করে। তখনই বুঝতে পেরেছে যে এই দেওবন্দ মাদ্রাসার কত মূল্য, কত দাম। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। এই দেওবন্দ মাদ্রাসার অনেক ইতিহাস। একটা ছোট্ট করে বলে দেই আপনাদেরকে, আজকে বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, এই সমস্ত কওমি মাদ্রাসার সিলসিলা হচ্ছেন দেওবন্দ। একটু জোরে করেন আল্লাহু আকবার। আর এই দেওবন্দ মাদ্রাসায় কোন পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার নাই যে এই মাদ্রাসার আকিশ করেছে। এই মাদ্রাসার ইঞ্জিনিয়ার হলেন স্বয়ং আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাত্রির বেলায় স্বপ্নের যুগে তাকে দেখিয়েছেন দেওবন্দ মাদ্রাসা কোন দিক থেকে এরিয়া হবে। হাতের লাঠি দিয়ে নবী স্বপ্নের যুগে দেখাইছে। সকালবেলা ফজরের নামাজের পরে দেখে দেওবন্দ মাদ্রাসা কতটুকু হবে, লাঠির চিহ্ন রয়ে গেছে। মাদ্রাসা নিয়ে খেলা করা যাবে না, ওলামায়ে কেরামদেরকে নিয়ে খেলা করা যাবে না, মাদ্রাসা মসজিদ নিয়ে খেলা করা যাবে না। আগুন নিয়ে খেলা করলে যেমন আগুনে পড়ে ছাই হতে হয়, সাপ নিয়ে খেলা করলে যেমন সাপের সবল খেতে হয়, ওলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদ নিয়ে যারাই খেলা করেছে তারাই কোনো না কোনো ভাবেই ধ্বংস হয়েছে। ধরে বলো ঠিক না? তার প্রমাণ আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট। কথা কোন ঠিক না? হাসিনা সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, মানবিক কারণে বলি, দেশে তো প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানায় তো আমরা চলাফেরা করি। মানবিক কারণে যতটুকু বলতে হয় ততটুকু। হাসিনা সরকার যেভাবে দেশটাকে সাজিয়েছেন, মোটামুটি খারাপ না, ভালো। তবে তার সবকিছুই দিক থেকে ভালো হলেও সব থেকে বড় কাজ একটা খারাপ ছিল, যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা। কথা বলেন ঠিক না?
ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা সব থেকে বড় দুশ্মন চোখে, দুষ্ট চোখে, খারাপ দৃষ্টিতে থাকে এদেশের ওলামাই কেরাম। কথা কোন ঠিক না? এটা হলেন তার জীবনের সব থেকে বড় কাজ। এই যে নির্দোষ ওলামাই কেরামদের অবিচার, অত্যাচার, জুলুম, শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। এই মানুষটা শুধুমাত্র বাংলাদেশ নয়, ঢাকার নয়, সারা পৃথিবীতে তিনি কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখেন। এই মানুষটার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, তাকে নির্দোষ মানুষটাকে প্রায় 17-18 বছর ধরে জেলখানায় আবদ্ধ রাখার পরে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলা হলো। একটা কোরআনের আয়াত পড়ি, শোনার পর জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন। এখন না আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম।